قال الله عز وجل في كتابه المجيد يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সম্মানিত আসাতেদায়ে কেরাম, ব্রাদারান ইসলাম, খুতবায়ে মাসনুনার পরে একটি আয়াত আর একটি হাদিস আপনাদের সামনে এখন আমি পড়লাম। এই আয়াতটি আর এই হাদিসটিকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমাদের স্থানীয় ভাষাতে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আগে বলে দিই যে বাংলা ভাষায় কোনো বক্তব্য রাখা খুবই অতি অল্প আমার হয়েছে। আমার পুরো জীবনটাই পড়াশোনা উর্দু মাহলে কিংবা আরবি মাহলে হয়েছে। সেই জন্য উর্দু বলা কিংবা আরবি বলা যতটা সহজ অতটা বাংলা বলা সহজ নয়, কিংবা শুদ্ধ বাংলা আমরা প্রায় জানি না। ওই জন্য বললাম যে স্থানীয় ভাষাতে, বাংলা ভাষায় নয়, স্থানীয় আমাদের ভাষা যে আছে ওই স্থানীয় ভাষাতে কিছু ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীর অনেক লোকের অবস্থা এই আয়াতের মতোই। অনেক লোক পৃথিবীতে পাবেন যে জীবনের সম্পর্কে, দুনিয়ার সম্পর্কে, ছোট ছোট জিনিসের সম্পর্কে ওর কাছে জ্ঞান আছে। যে কিছু দরকার পড়ছে এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের সম্পর্কে কিন্তু সে শিখার চেষ্টা করছে, জ্ঞান অর্জন করার চেষ্টা করছে। কিন্তু আখিরাতের সম্পর্কে জিজ্ঞাসা করেন ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাতের সম্পর্কে একদম গাফিল, আখিরাতের সম্পর্কে কিছু জ্ঞান নাই, কিছু শিখার চেষ্টাও নাই। কেউ যদি শিখাতেও চায় সময় নাই। এই ধরনের ইলমি মাহফিল, এই ধরনের দিন শিক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে, লোকেদেরকে ডাকা হচ্ছে যে এসো কিছুক্ষণ সময় দাও দিন শিক্ষার জন্য। ওর কাছে সময়ও নাই। জিজ্ঞাসা করতে যান দিনের সম্পর্কে কত কিছু জানো, পৃথিবীর সম্পর্কে অনেক কিছু আপনাকে বলবে। ছোট থেকে ছোট জিনিসের সম্পর্কে ওর জ্ঞান আছে। মোবাইল চালাতে জানে, এমন এমন আপনাকে ফিচার বলবে যে আপনি হতে পারে জানেন না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। এই আয়াতের আপনি তাফসীর পড়েন, মুফাসসিরিনে কেরাম এই যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া সম্পর্কে কি তাফসীর করেছেন। ওকে চাষবাসের সম্পর্কে জিজ্ঞাসা করেন, সবই কিছু জানে। কাতি ক্ষতি হবে, কাতি লাভ হবে, কিভাবে আমাকে জীবনযাপন করতে হবে, সবকিছু জানছে। যে কিছু দরকার পড়ছে পৃথিবীতে সব কিছুরই সম্পর্কে সে জ্ঞান অর্জন করছে। কিন্তু ওই পড়ালেখা জানুক কিংবা না জানুক, কিন্তু দুনিয়াতে কিভাবে চলতে হবে, কোন জায়গাতে আমি লাভ পাবো, কোন জায়গাতে আমার ক্ষতি হবে, কিভাবে আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে লাভের দিকে যেন আমি থাকি, আমার কোনো ক্ষতি না হয়ে যায়, সংসারের সম্পর্কে সবই কিছু জানছে। মায়ের পেট থেকে কিন্তু শিখে আসেনি, এই পৃথিবীতে আসার পরেই শিখেছে। কিন্তু আখিরাতের সম্পর্কে ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাতের সম্পর্কে একদম গাফিল, আখিরাতের সম্পর্কে কিছু জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা ফরজ। এই হাদিসটি আশা করি অনেকবার শুনেছেন আপনারা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। এর মানে কি? এর মানে এটা নয় যে গ্রামের সমস্ত লোক মাদ্রাসাতে যে অ্যাডমিশন নেবে, দিয়ে যেভাবে মাদ্রাসাতে পড়াশোনা হচ্ছে 8-10 বছর এক ছাত্র ওখানে পড়াশোনা করছে, গ্রামের প্রত্যেকটা লোককে যে অ্যাডমিশন নিতে হবে আর পড়তে হবে, এর মানে এটা নয়। সালেফে সালেহিন এই হাদিস থেকে এটা বুঝেন যে এইভাবে সব সংসার ছেড়ে দিয়ে দ্বীনের শিক্ষার পিছে সবাই লেগে যাবে। এর মানে এটা নয়। আর মানে কি যে দ্বীনের সম্পর্কে প্রত্যেকটা মানুষকে কমপক্ষে এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ
যে জ্ঞান অর্জন করাতে ওই মুসলমান জেনে বাকি থাকতে পারে। দিনের উপরে আমল করার জন্য অনেক কিছু জিনিস শিক্ষার দরকার আছে। যে শরীয়তের সম্পর্কে ইলম আছে, শরীয়তের মসলা মসাইল আছে, সমস্ত মসলা মসাইল এক পর্যায়ের নয়। কিছু শরীয়তের মসলা আছে যে মসলাগুলো প্রত্যেকটা মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি। এই মসলাগুলোকে বলা হয় মালুমুন মিনাদ দ্বীনি বিদ-দারুরা, মানে সে মুসলমান, তার মানে সে জানবে। এটা সম্ভব নয় যে কোনো লোক নিজেকে দাবি করবে আমি মুসলমান আর এই সম্পর্কে সে জানে না। কমপক্ষে কিছু কিছু মসলা আছে শরীয়তের যে প্রত্যেকটা মানুষকে যদি ওই দাবি করছে যে আমি মুসলমান, ওকে জানতেই হবে। যদি এই সম্পর্কে ওর কাছে জ্ঞান নেই আর শিক্ষার চেষ্টাও নাই, এমনকি ওকে যদি শিক্ষা দিবার জন্য কেউ আসছে যে এসো তোমাকে আমি শিখাবো, তো বলছে যে আমার কাছে সময় নাই এই ধরনের ফালতু কাজের জন্য, আমার কাছে অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ, ওই কাজগুলো করতে আমি পারছি না, আর এই ফালতু কাজের জন্য আমার কাছে তোমার কাছে আমি বসবো, এই ফালতু কাজের জন্য আমার কাছে সময় নাই। তো না ওর কাছে জ্ঞান আছে এই শরীয়তের সম্পর্কে, যতটুকু জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, না শিখার কোনো চেষ্টা আছে আর না কেউ শিখাতে গেলে শিখার জন্য শিক্ষা নেওয়ার জন্য সে প্রস্তুত আছে। তো এই সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন যে এই ধরনের মানুষ মুসলমান থাকতে পারে না, ইসলামটাকে খারিজ হয়ে যাবে। সে মুসলমান থাকতে পারে না। একটা লোক দাবি করছে কি যে আমি মুসলমান, আর রমজান মাসে দিনে খেয়ে বেড়েছে, ওকে বলা হচ্ছে যে তুমি দিনে কেন খাচ্ছ, মাশাআল্লাহ জওয়ান মানুষ, কোনো রোগ নাই তোমার মধ্যে, তো বলছে কেন খাবো না, তো এখন রমজান মাস, তো রমজান কাকে বলে, ওই রমজানের সম্পর্কে জানে না, রোজা রাখতে হয় জানে না সে, ওকে শিক্ষা দিবার আপনি চেষ্টা করছেন যে এসো তোমাকে কিছু শিক্ষা দিয়ে সম্পর্কে, আমার কাছে এই ধরনের জিনিসের জন্য সময় নাই, তো কি ভাবছেন সে মুসলমান থেকে যাবে? ওকে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করেন, জানি না যে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজ কিভাবে পড়তে হবে, উযু কিভাবে করতে হবে, ওর কাছে কোনো জ্ঞান নাই। টাকা পয়সা আছে কিন্তু যাকাতের সম্পর্কে জানি না, যে যাকাতও আমার মালের উপরে ফরজ হয়, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, এই সম্পর্কে কিছু জানা নেই। হজ যে একটা ইসলামের রুকন, একটা বিধান, একটা স্তম্ভ, এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। ওকে যদি শিক্ষা দেওয়ার চেষ্টাও করা যাচ্ছে, প্রস্তুত নয় শিক্ষা নেবার জন্য। তো শুধু মুসলমান নাম রেখে নিলে আর একটা মুসলিম বাড়িতে ওর জন্মগ্রহণ হলে সে মুসলমান হয়ে যাবে, এত সহজ নয়। কিছু মসলা শরীয়তের আছে এই ধরনের যে প্রত্যেকটা মানুষকে, এরকম নয় যে যারা শুধু মাদ্রাসাতে পড়াশোনা করছে আর যে শিক্ষকগুলো ওখানে পড়াচ্ছেন শুধু ওরাই জানবেন না, কিছু মসলা আছে যে প্রত্যেকটা মানুষকে জানতে হবে, সে লেখাপড়া জানুক কিংবা না জানুক, সে লেখাপড়া জানুক কিংবা না জানুক, ওই আলিফ বা পড়তে জানে না, তা সত্ত্বেও এই ধরনের মসলা ওকে জানতে হবে। ওই পৃথিবীর অনেক কাজ করছে কি করছে না, ওর নিজের সাংসারিক যেগুলো দরকার পড়ছে, যেরকম একটা চাষি আছে, তো আর চাষবাসের জন্য অনেক কিছু জিনিস ওকে শিক্ষা নিতে হয়েছে, হয়নি। একটা আপনি প্রফেসরকে আনেন আর চাষবাসে লাগিয়ে দেন, তো পারবে কি করতে? পারবে না, কিন্তু ওই সুন্দরভাবে পারছে। তার মানে কি এর কাছে ওটা জ্ঞান আছে, যেটা ওই লোকের কাছে জ্ঞান নেই, যে এই সম্পর্কে কিছু জানেনি, কোনদিন দেখেনি। তার মানে এটাও একটা জ্ঞান, এটাও একটা শিক্ষা। তো নিজের সংসারের জন্য যেগুলো দরকার জিনিস ছিল, ওই সম্পূর্ণ শিক্ষা হাসিল করেছে কিন্তু, আর সুন্দরভাবে ওই জীবন যাপন করছে, কিন্তু শরীয়তের সম্পর্কে না জানে না, আর জানা কোনো ওই প্রয়োজন মনে করে না যে এই ধরনের জিনিসগুলো আমাকে জানতে হবে। কিন্তু যদি এই সম্পর্কে এই ধরনের অবহেলা থাকে, মানুষ সে মুসলমান থাকতে পারে না। কমপক্ষে এতটুকু প্রত্যেকটা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে যাতে সে মুসলমান বাকি থাকে। এখন আমি একটা আয়াত যে পড়লাম শুরুতে খুতবাতুল হাজাতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা কি বলছেন যে তুমি কমপক্ষে এতটুকু চেষ্টা করো যে মুসলমান হয়ে জেনে মরো, কাফের হয়ে জেনে মরো না। তার মানে কি যে আমি একটা বাড়িতে জন্মগ্রহণ করলাম, পিতা মাতা সব মুসলমান আছে, তো আমি মুসলমান, আমার নাম রেখে দিয়েছে একটা আরবি নাম, সেজন্য আমি মুসলমান, আর তারপরে আমি কিছু জানি না, শরীয়ত সম্পর্কে আমার কিছু জ্ঞান নেই, না কোনদিন নামাজ পড়েছে, না রোজার সম্পর্কে কিছু জানে, একদম যেগুলো প্রত্যেকটা মানুষকে জানা দরকার, যার সম্পর্কে বললাম কি যে মালুমুন মিনাদ দ্বীনি বিদ-দারুরা, এই মসলাগুলোর সম্পর্কে শুধু কাকে ছুট দেওয়া হবে,
এই ধরনের লোককে যে এখনই ইসলাম গ্রহণ করলো, কোন একটা গায়ের মুসলিম আছে, কাফের আছে, ওর বয়স হয়ে গেছে 30 বছর, 40 বছর, 50 বছর, এখন ওই নতুন ভাবে ইসলামে প্রবেশ করলো, তো হতে পারে যে সে লোকটা না জানতে পারে। কারণ কি যে ওর আজকে ধরেন যে জন্ম হলো ইসলামে, তার আগে সে মুসলমান ছিল না। তো এই ধরনের লোক যদি না জানে তাহলে ওকে বলা যাবে যে হ্যাঁ এই মাযুর আছে, এর কাছে না জানার কারণ আছে। কিন্তু একটা লোক ওর বয়স হয়ে গেছে 20 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু তা সত্ত্বেও শরীয়তের এই ধরনের মশলাগুলোকে জানছে না, যে মশলাগুলোকে জানা প্রত্যেকটা মানুষকে দরকার। তো শরীয়তের সমস্ত মশলা এক ধরনের নয়, কিছু মশলা আছে প্রত্যেকটা মানুষকে জানতে হবে, কিছু মশলা আছে তালেবায়ে ইলম যারা মাদ্রাসাতে পড়াশোনা করছে ওরা জানবে, কিছু মশলা আছে উলামায়ে কেরাম জানবেন, কিছু এই ধরনের মশলা আছে সমস্ত উলামায়ে কেরাম জানবেন না। যারা খুবই বড় আলেম, শেখ সালেহ আল ফাওজান আছেন, শেখ আল্লামা আলবানী আছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আছেন, এই ধরনের উলামায়ে কেরাম বিশ্বের যারা সবচেয়ে সেরা আলেম, এই ধরনের উলামায়ে কেরাম জানলে কোনো অসুবিধা নাই। আম যদি উলামায়ে কেরাম না জানেন তো অসুবিধা নাই। শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, তাফসীর ও আয়াতিল মুশকিলাত আলা কাসীর মিনাল উলামা। কিছু এই ধরনের আয়াতের তাফসীর, যে আয়াতের তাফসীর উলামায়ে কেরাম বুঝতে ভালোভাবে পারেন না। আপনি চিন্তা করেন যে উলামায়ে কেরাম ভালোভাবে বুঝতে পারেন না, সেই জন্য উনি বই লিখছেন। তো এইরকম এই ধরনের অনেক কিছু আয়াত আছে যে উলামায়ে কেরামের দ্বারাও বোঝা কিন্তু সহজ নয়। অনেক এই ধরনের শরীয়তের মশলা আছে আমরা জানি না, আর এতে কোনো লজ্জাও নাই। অনেক প্রশ্ন আসছে আমাদের কাছে, সুন্দর ভাই বলে দিই এই মশলার সম্পর্কে আমার জ্ঞান নাই। তো প্রত্যেক মশলার সম্পর্কে প্রত্যেকটা লোককে জ্ঞান হবে এটা জরুরি নয়। যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন ওই অতটুকু আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু কিছু এই ধরনের মশলা আছে যার সম্পর্কে আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন। যদি কেউ বলে যে আমি মাদ্রাসাতে কোনদিন দাখিলা নিনি, সেই জন্য আমি এই সম্পর্কে জানি না, তো এই উযর যদি আল্লাহর কাছে পেশ করে তো মাফ করবে না। যেরকম কবরে ফেরেশতারা আসবেন যখনই দাফন করা হলো, তাদফিনের পরে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। কি ভাবছেন এই প্রশ্নটা শুধু আলেম ওলামাদের হবে না প্রত্যেকটা লোককে হবে? প্রত্যেকটা লোককে এই প্রশ্নটা করা হবে। তো এই সম্পর্কে জ্ঞান অর্জন প্রত্যেকটা লোককে করতে হবে না শুধু উলামায়ে কেরাম? যদি জ্ঞান অর্জন করেন তো যথেষ্ট আছে। এই সম্পর্কে প্রত্যেকটা লোককে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ কে চিনতে প্রত্যেকটা মানুষকে হবে। দিন তোমার কি? তো আমার দিন ইসলাম। ইসলাম কাকে বলে জানি না, এর সম্পর্কে কিছু আমার জ্ঞান নাই। তো এই ধরনের লোক কবরে সুন্দরভাবে ফেরেশতা প্রশ্ন উত্তর দিয়ে দেবে? এত সহজ? আল্লাহর জান্নাত এত সহজ নয়। কমপক্ষে কবরের প্রশ্নটির সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করা উচিত। কিন্তু আফসোসের কথা, আপনি সমাজে পরীক্ষা নেন, অনেক লোক আছে যে দিনের সম্পর্কে না কিছু জ্ঞান রাখেন আর না প্রস্তুত আছেন কিছু শিক্ষা অর্জন করার জন্য। আমাদের এলাকাটা খাস করে আহলে হাদিস থাকা সত্ত্বেও খুব কষ্ট হয় যে এই ধরনের মাহফিল যদি তৈরি হয় তো খুব কম লোক হাজির হয়। তো এই ধরনের আপনারা একটা মাহফিল তৈরি করেন, যেরকম অন্য জিনিসকে একটা জরুরি মনে করছেন আর ওর জন্য পয়সা খরচ করছেন, তো এই এর জন্য একটা ফান্ড তৈরি করেন। আর কমপক্ষে যদি আপনি খুব বেশি সময় না দিতে পারেন তো মাসে কমপক্ষে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বের করতে পারবেন। প্রত্যেকটা মসজিদে একটা ওরা শিডিউল হওয়া উচিত, একটা বারনামাজ হওয়া উচিত যে মাসে একটা আমার কমপক্ষে ইজতেমা করব, কোন আলেমকে ডাকবো, 1000 2000 3000 যতটি খরচ হয় আমরা গ্রামের লোক এতটি বহন করব। যখন সবকিছুর জন্য আমরা তৈরি করছি আর সবকিছু আমরা খরচ বরদাস্ত করছি, তো এই খরচটা খুব বড় খরচ নয়। আপনাকে বড় জালসা করতে হবে না। ওই ধরনের জালসাতে যতটি খরচ হয় ওই একটা জালসাতে আপনি হতে পারে যে পুরো বছরের আপনি এই মসজিদের ধরনের এই ধরনের দার্সের জন্য ব্যবস্থা করতে পারেন। তো এই ধরনের দার্সের আপনারা চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতে আহলে হাদিস সব সময় আপনাদের সাথে থাকবেন আর উলামায়ে কেরাম মওজুদ আছেন আপনাকে দ্বীন শিখাবার জন্য। কিন্তু লোকের এত অবহেলা, এই ধরনের যদি মজলিস আপনি করলেন আর লোক এইলো না তো আপনি কি করবেন বলেন?
ওলামায়ে কেরাম তো হাজির হয়েছেন এখানে শিখাবার জন্য আপনাকে, কিন্তু লোকেরাই আসলো না, তো কি করবেন ওলামায়ে কেরাম? প্রত্যেকটা লোকের বাড়ি বাড়ি যে কয়দিন শিখাবেন? আপনি সালেফে সালেহিনের যদি আপনি ঘটনাগুলো পড়েন তো অবাক হয়ে যাবেন যে দিন শিক্ষার সম্পর্কে ওদের সচেতনতা কতটুকু ছিল আর আমরা কত অবহেলা হয়ে আছি। এক সাহাবীর সম্পর্কে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছেন মদিনায়, আর আল্লাহ রাসূলের সাথে আরো অনেক সাহাবায়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম যাকে আল্লাহ তাআলা কোরআনে মুস্তাদআফিন বলেছেন, ইল্লাল মুস্তাদআফিন, এই সম্পর্ক সাহাবায়ে কেরাম, এই সমস্ত সাহাবায়ে কেরাম যাদের এখন পর্যন্ত শক্তি হয়নি হিজরত করার, বিভিন্ন কারণে ওরা হিজরত করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মাযুর মনে করেছেন যে ওদের যদি কোনো সত্যি বাহানা থাকে, কোনো উযর থাকে, আর যদি হিজরত করতে না পেরেছেন তো অসুবিধা নাই। কিন্তু কারো যদি শক্তি সমর্থ আছে ওর জন্য হিজরত করা ওয়াজিব। কিছু সাহাবা একরাম এখনো মক্কাতে আছেন, হিজরত করেননি। এক সাহাবীর সাথে এক ঘটনা কি পেশ আসছে, এক মহিলা এসে ওকে বলছেন যে তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে আমি দুধ পান করাচ্ছি। ঘটনাটা খুব বিখ্যাত ঘটনা, আব্বার কাছে অনেকবার আশা করে শুনেছি। সহিহ বুখারীতে ঘটনাটা এসেছে, উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, অনেক বিখ্যাত ঘটনা। আসল এতি আমাদের জন্য শিক্ষার কি জিনিস আছে। যখন বললেন ওই মহিলাটি, তখন প্রথম কথা নিজের বাড়িতে জিজ্ঞেস করছেন যে কেউ কি জানো মহিলাটা সত্য কথা বলছে? বাড়ির কোন লোক বলতে পারলে না। তখন শ্বশুর বাড়ি আছে, যে শ্বশুর বাড়িতে হতে পারে কেউ জানে যে এই ধরনের আমাকে আর আমার স্ত্রীকে দুধ পান করাচ্ছে। শ্বশুর বাড়িতে সবাই বলছে না আমরা বুঝি না। তখন কি করছেন তিনি দেখেন, এখন পর্যন্ত মক্কাতে আছেন। মক্কাতে কিসের জন্য আছেন? শৌকে মক্কাতে আছেন। শৌকে কিন্তু মক্কাতে উনি এখন পর্যন্ত বসবাস করছেন না। ওনার কষ্ট আছে, অসুবিধা আছে, সেই জন্য হিজরত করতে পারেননি। যদি হিজরত করা সম্ভব থাকতো তাহলে সঙ্গে সঙ্গে হিজরত করে চলে যেতেন। ওই হিজরত করতে পারেননি, কিন্তু যখন একটা এই ধরনের মশলা চলে এলো ওর নিজের সম্পর্কে আমাদের সাথে যদি এই ধরনের কোন মশলা আসে আমরা কি করি? এখন তো সবারই কাছে ইন্টারনেট আছে মাশাআল্লাহ, আর সবচেয়ে বড় এখন মুফতি হচ্ছে গুগল। হ্যাঁ, মুফতি গুগলকে আমরা জিজ্ঞেস করব, আর ইন্টারনেটে দু চারটা ভিডিও সার্চ করার চেষ্টা করব, ওখান থেকে উত্তর পেয়ে গেলাম, আর দরকার নাই। খুব বেশি চেষ্টা করলে কোনো আলেমকে ফোন করব, যদি এক দুবার ফোন উত্তর না দেয় তো আর দরকার নাই। অনেক লোক শিকায়ত করছে কি যে ওলামায়ে কেরাম আমাদের সময় দেন না। ওলামায়ে কেরামদের কাছে যাচ্ছি তো ওরা ব্যস্ত থাকছেন। একজন এই ধরনের বললেন, তোকে আমি বললাম যে তোমার যদি ছেলে অসুস্থ হয় আর ওই ছেলের সম্পর্কে ওই রোগের সম্পর্কে গ্রামের লোক বলছে যে একটা কলকাতাতে ডাক্তার আছে, একটা বোম্বে ডাক্তার আছে, আর ওই ডাক্তারের কাছে আর ভালো এলাজ পাবে, তো আপনি কি করেন ওই অবস্থাতে? একদিন আগে যে বসে থাকেন ডাক্তারের কাছে, ডাক্তার সময় দিলেন না, আর একদিন বসবো, তারপরে দিন ওর কাছে যাবো, ওই ডাক্তারের কাছেই আমি যাবো, কিন্তু অন্য ডাক্তারের কাছে যাবো না। আরো তো বাজারে অনেক ডাক্তার আছেন, কিন্তু নিজের যখন সংসারের কোনো দরকার পড়ছে তো মানুষ এইভাবেই চেষ্টা করছে, কিন্তু যখন আখিরাতের সম্পর্কে এই ধরনের কোনো দরকার পড়ছে, কোনো মশলা সম্পর্কে জানার দরকার পড়ছে, তো আপনারা প্রত্যেকটা লোক জিজ্ঞাসা করেন নিজের নফসকে যে আখিরাতের সম্পর্কে আমরা কতটুকু চেষ্টা করি। কোন মশলার সম্পর্কে যদি জানা না থাকে তো কতটুকু চেষ্টা করি। আল্লাহ তাআলা যে বলেছেন না, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যে আখিরাতের সম্পর্কে একদম গাফেল, সংসারের সম্পর্কে সবকিছু জানছে কিন্তু আখিরাতের সম্পর্কে গাফলাতের জিন্দেগি এইভাবে পার করছে। তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। ওই সাহাবী কি করছেন? সঙ্গে সঙ্গে সফর করে মদিনায় যাচ্ছেন, দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন এই সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এক মহিলা নিজের সম্পর্কে দাবি করছেন যে আমি দুধ পান করাচ্ছি, তো কিভাবে তুমি ওই স্ত্রীর সাথে থাকবে, ওই মহিলার সাথে থাকবে? সঙ্গে সঙ্গে তিনি তালাক দিচ্ছেন নিজের স্ত্রীকে। ইদ্দত পার হওয়ার পরে ওই স্ত্রী ফের আবার অন্য একটা লোকের সাথে বিবাহ করছে। এখন আমাদের মতো লোক হলে কি করতাম? নিজে থেকে স্টাডি করা। এখন শুরু হয়েছে কি সেলফ স্টাডি। বাংলাতে অনেক বই আছে, হিন্দিতে অনেক বই আছে, উর্দুতে বই আছে, নিজে থেকে পড়ে নিজে আলিম হয়ে যাওয়া।
আর শুধু খালি নিজে আলিম হয়ে যাওয়া না, তারপরে স্টেজে উঠা, চাহে কোরআন পড়তে জানি কি জানি না, অসুবিধা নাই কোনো। কিছু উর্দু বই পড়ে নিয়েছি, কিছু বাংলা বই পড়ে নিয়েছি, কিছু শিক্ষা আমার কাছে চলে এসেছে, তারপরে নিজে মুফতি হয়ে গেল, এবার ফতোয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে এসে। আর আমাদের মতো লোক ফের এই ধরনের লোকে মুফতিও মনে করছে, আলেমও মনে করছে, স্টেজে দিচ্ছে ওদেরকে, আর এদের কাছ থেকে দিন শিক্ষা করার চেষ্টা করছে, দিন অর্জন করার চেষ্টা করছে। ওই সাহাবী নিজে এক সাহাবী আছেন, কোরআন পড়ে উনি যদি নিজে ফয়সালা করতেন, আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন যে এর সম্পর্কে, সাক্ষর সম্পর্কে, যে দুইটা পুরুষ লোক যদি সাক্ষ্য দেয় তাহলে কোন মসলার সম্পর্কে ফয়সালা করা হবে। কোন একটা কেস এসছে তো স্বাক্ষর দরকার আছে, তো দুইটা পুরুষ লোকের স্বাক্ষর দরকার আছে, কোরআন আল্লাহ তাআলা বলছেন নিজে। যদি পুরুষ না থাকে, মহিলা থাকে, তো দুটা মহিলা একটা পুরুষের সমান হবে। আর এখানে সাক্ষ্য দেনেওয়ালা কয় শুধু একটা মহিলা। তো কোরআন পড়ে যদি নিজে ইজতিহাদ করতেন, যেরকম এখন উর্দু পড়ে বাংলা পড়ে সব নিজে ফতোয়া দিতে লাগছে, তাহলে কি করতেন? ওই স্ত্রীর সাথে সারা জীবন বসবাস করতেন। আর সাথে সাথে কি হতো? হারাম ওই স্ত্রীর সাথে বসবাস করা। যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, মশলা জিজ্ঞেস করলেন, তারপরে এত কষ্ট করে সফর করে গেলেন 500 কিলোমিটার, তারপরে আল্লাহ রাসূলের কাছে এই মশলার সম্পর্কে জানতে পারলেন, সঙ্গে সঙ্গে স্ত্রীকে তালাক দিলেন। এতে আমাদের জন্য কত বড় শিক্ষা আছে আপনি চিন্তা করেন, যে আমাদের কোন লোক এই ধরনের, মানে আজকের 500 কিলোমিটার নয়, সেই যুগের 500 কিলোমিটার, সেই যুগের 500 কিলোমিটার এখনকার 2000-3000 কিলোমিটার বাড়াবো। কোন লোক এখন পাবেন যে কোন মসলার সম্পর্কে এলাকাতে কোন ওরকম উপযুক্ত আলেম নাই, আর ওই আলেমটা আছে দিল্লিতে আছে, কলকাতাতে আছে, বোম্বে আছে, ওখানে আমি যে জিজ্ঞেস করব কোন একটা দিনের মসলার সম্পর্কে জানার জন্য এত কষ্ট করব, এই যুগে পাওয়া সম্ভব নয়। এই যুগে পাওয়া খুবই অতি অল্প লোককে পাবেন। মোল্লা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, ওনার যেটি তাফসীর আছে, ওই তাফসীরের শুরুতে উনি সূরা ফাতিহার তাফসীর করেছেন, আর আলাদাভাবে এটা ছেপে আছে উর্দু ভাষাতে, বইটা উম্মুল কিতাব নামে। ওই উম্মুল কিতাবের শুরুতে উনি বলছেন যে এই বইটা আমি ইন্তেসাব করছি একটা লোকের নামে, যে লোকটার নামও এখন আমার মুখস্থ নাই। ওই লোকটার উনি ঘটনা বর্ণনা করেছেন শুরুতে, যে দিন শিক্ষার জন্য কোন লোকের ভিতরে সত্যি যদি এই ধরনের কোন যদি থাকে, তো কত চেষ্টা করতে পারে। ওই লোকটার সম্পর্কে মোল্লা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ লিখেছেন যে ওর বাড়ি ছিল কান্দাহার। কান্দাহার কোথায় আছে? আফগানিস্তানে। বলছেন ওই লোকটা যে কান্দাহার থেকে কোয়টা পর্যন্ত, কোয়টা আছে পাকিস্তানে, কান্দাহার থেকে কোয়টা পর্যন্ত আমি হেঁটে গেছি, হেঁটে সফর করেছি। আমার কাছে পয়সা ছিল না যে কোনো সাওয়ারিতে আমি যাব। ফকির মানুষ, কিন্তু দিন শিক্ষা অর্জন করার জন্য অনেক অন্তরে তড়প আছে, আমাদের মধ্যে নাই এই ধরনের। বলছেন কান্দাহার থেকে কোয়টা পর্যন্ত আমি হেঁটে গেছি, আর কোয়টা যাওয়ার পরে আমার দেশের কিছু তাজেরকে আমি পেলাম, ব্যবসায়ীকে পেলাম, যারা ভারত যাচ্ছিল, আগ্রা পর্যন্ত। তো ওদেরকে আমি বললাম যদি আমাকে চাকর রেখে দাও, তোমাদের খিদমত করব, আর তোমরা নিজের আপনার যে সওয়ারি আছে, ওই যুগে যে সওয়ারি ছিল 1918 ঘটনা এটা, মানে আজ থেকে প্রায় 106 বছর আগে। তখন মোল্লা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ রাঁচিতে ছিলেন, নজরবান ছিলেন। ওখান থেকে বলছেন যে ওই যারা সওদাগর ছিল, ব্যবসায়ী ছিল, ওরা আমাকে চাকর রেখে দিল, ওদের আমি খিদমত করতে থাকলাম, আর সুন্দরভাবে সহজে আমি পৌঁছে গেলাম আগ্রা পর্যন্ত। আর আগ্রা থেকে ফের আবার হেঁটে রাঁচি এসেছি। আপনি চিন্তা করেন আগ্রা কোথায় আছে, আর আগ্রা থেকে রাঁচি হেঁটে বলছি আমি হেঁটে চলে এসেছি এখানে পর্যন্ত। তো মোল্লা আবুল কালাম আজাদ ওনার ঘটনা শুনে বলছেন যে এত লম্বা সফর, আর তাও ফের পায়ে হেঁটে তুমি সফর করে আসছো আমার কাছে, তো উদ্দেশ্য কি? তো বলছেন যে আল হেলাল আর আল বালাগ, আপনার দুই পত্রিকা, এই পত্রিকার প্রত্যেকটা শব্দকে আমি পড়েছি, আর এই দুই পত্রিকাতে আপনি কোরআনের আয়াতের অনেক তাফসীর লিখেছেন, আর প্রত্যেকটা আমি আয়াতের তাফসীর পড়েছি। কিন্তু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেক কিছু আয়াত আছে আমার কাছে যে আয়াতগুলো আমাকে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সঠিক বুঝতে পারছি না, সেই জন্য এত দূর থেকে আমি হেঁটে আপনার কাছে এসেছি শুধু ওই আয়াতের তাফসীরকে শেখার জন্য। আল্লাহু আকবার। এই যুগে এই ধরনের লোক আছেন, কিন্তু এদের সংখ্যা অতি অল্প। বেশিরভাগ লোকের অবস্থা কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন।
কে দুনিয়ার সম্পর্কে, সংসারের সম্পর্কে সবকিছুই জানছেন, কিন্তু আখিরাতের সম্পর্কে একদম গাফেল। এমন কি কবরে যে ফেরেশতারা প্রশ্ন করবেন ওই প্রশ্নের সম্পর্কেও গাফেল। তোমার আল্লাহকে সে চিনে না। উলামায়ে কেরাম কিতাব ও সুন্নাতের যতগুলো দলিল আছে সমস্ত দলিলকে একত্রিত করার পরে বলছেন যে কমপক্ষে আল্লাহর সম্পর্কে চারটি জিনিস যদি কোনো লোক না জানে তাহলে সে মুসলমান থাকতে পারে না। যদিও দাবি করে যায় মুসলমান, তার জন্ম হয়েছে কোনো মুসলিম বাড়িতে, তা সত্ত্বেও সে মুসলমান থাকতে পারে না। কমপক্ষে আল্লাহর সম্পর্কে চারটি জিনিসের সম্পর্কে জানতে হবে। কি? প্রথম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মওজুদ আছেন। অনেক লোক আছে পৃথিবীতে যে আল্লাহ আছেন এই সম্পর্কে বিশ্বাস নেই। মুলহিদ এথিস্ট যারা আছে আল্লাহ আছেন এটাই বিশ্বাস করতে রাজি নয়। তো প্রথম আকীদা কি হচ্ছে? প্রত্যেকটা মানুষকে জানতে হবে কমপক্ষে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার, আমার রব, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, রিজক দেনে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, এই পৃথিবীকে চালানে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় হচ্ছে এই জিনিসটা যেন আল্লাহর সম্পর্কে জানেছে। তৃতীয় হচ্ছে যে একমাত্র ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ধরনের কোনো ইবাদত আল্লাহ ছাড়া কোনো লোকের জন্য করা যাবে না। যে কোনো ইবাদত অনেক আছে, তো যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া কোনো কারোর জন্য করা জায়েজ নয়। আর চতুর্থ জিনিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে কোরআন কারীমে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে হাদিসে। ওই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণ আছে, সিফাত আছে কোরআন কারীমে আর হাদিসে। এই নামগুলো আর এই হাদিসগুলোর সম্পর্কে ওকে ঈমান রাখতে হবে, আকীদা রাখতে হবে যে এইগুলো সমস্ত হচ্ছে আল্লাহর নাম, আর এই নামগুলোর মানে আছে, আর এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি সাব্যস্ত করছি যেভাবে আল্লাহর জন্য লায়েক। আল্লাহর যেগুলো সিফাত এসেছে কোরআনে হাদিসে সমস্ত সিফাতকে আমি মানছি, কোন সিফাতকে আমি ইনকার করি না। তো কমপক্ষে আল্লাহর সম্পর্কে এই চারটি জিনিস প্রত্যেকটা লোককে জানতে হবে। যদি এই চারটি জিনিসের সম্পর্ক আর জানা নাই তো সে মুসলমান থাকতে পারে না। দ্বিতীয় প্রশ্ন কি হবে? তোমার দিন কি? তো দিন কাকে বলে এটা যদি আপনি শিখতে চান তাহলে সহিহ মুসলিমের প্রথম হাদিসটাকে আপনি দেখেন। যে হাদিসটি খুবই প্রসিদ্ধ আছে, হাদিসে জিবরিল বলে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন আখবিরনি আনিল ইসলাম। আল্লাহ রাসূল আমাকে ইসলামের সম্পর্কে বলেন যে ইসলাম কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এটা সাক্ষ্য দাও যে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সত্য মাবুদ, সঠিক মাবুদ, আর আমি হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল। তারপরে 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। তারপরে হচ্ছে যাকাত, যদি কোন লোক ধনী আছে আর ওয়ার মালের উপরে যাকাত ফরজ হয়ে গেছে তো সে যেন যাকাত দেয়। তারপরে রমজান মাসের রোজা রাখা, আর পঞ্চম জিনিস হচ্ছে হজ করা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নামাজের সম্পর্কে, রোজার সম্পর্কে, যাকাতের সম্পর্কে, হজের সম্পর্কে প্রত্যেকটা মানুষকে কমপক্ষে এতটুকু জানতে হবে বুঝছেন যে নামাজ কিভাবে আমি পড়ব, ওযু করার তরিকা কি, কি জিনিসে ওযু ভঙ্গ হয়ে যেতে পারে আর কি জিনিসে নামাজ ভঙ্গ হইতে পারে। বেসিক কমপক্ষে এতটুকু প্রত্যেকটা মানুষকে জানতে হবে। যদি সে নামাজ পড়ার তরিকা জানে না, মুখ কিবলার দিকে করতে হবে না, যে কোনো দিকে আমি মুখ করে নামাজ পড়তে পারি, ওই সম্পর্কে কিছু জানা নাই। লোককে দেখছে এইভাবে করছে কিন্তু আমার কিছু জানা নাই। তো এই ধরনের লোক বেসিক জ্ঞান না থাকার কারণে ইসলামের সম্পর্কে সে মুসলমান থাকতে পারে না। ওকে বেসিক জ্ঞান, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরকানে ইসলামের সম্পর্কে বললেন, যাকাতের সম্পর্কে বেসিক জ্ঞান যে এই জিনিসের উপরে বছরে আমার একবার যাকাত লাগবে,
ওই জাকাতের সম্পর্কে কিছুই জানে না, 10 বছর 20 বছর হয়ে গেছে, বলছে আমি তো কোনদিন জানি না জাকাত, না কোনদিন জাকাত দিয়েছি, না জাকাতের সম্পর্কে জানি যে এরকম কোনো ওয়াজিব জিনিস আছে দিতে হবে, ইসলামের একটা স্তম্ভ, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তো পৃথিবীর সমস্ত সব জিনিসের সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, কিন্তু ইসলামের বেসিক যেগুলো জিনিস ওই সম্পর্কে সে কেন চেষ্টা করেনি। এমনকি কেউ যদি শিখাতে গেছে তো সে প্রস্তুত হয়নি শিক্ষা নেওয়ার জন্য। তো এই ধরনের লোক কিন্তু এই বেসিক জ্ঞান না থাকার কারণে কবরে ফেরেশতার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ওর জন্য সহজ হবে না। এরকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন, যে ঈমান কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান রাখো, ওয়া মালাইকাতিহি, আর ফেরেশতার উপরে ঈমান রাখো, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া আন তুমিনা বিল কদর ওয়াল ইয়াউমিল আখির, ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলের সম্পর্কে যে সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই সমস্ত কিতাবের সম্পর্কে ঈমান রাখো, কিয়ামতের দিনের সম্পর্কে ঈমান রাখো, আর তাকদীরের সম্পর্কে তুমি ঈমান রাখো, তাকদীরটি সে ভালো হোক কিংবা মন্দ হোক। এই যে ঈমানের 6টি রুকুন আছে, 6টি স্তম্ভ আছে, এই প্রত্যেকটি স্তম্ভ সম্পর্কে কমপক্ষে প্রত্যেকটা মানুষকে এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যাতে সে মুসলমান বাকি থাকতে পারে। জিজ্ঞেস করা হয় যে ফেরেশতার সম্পর্কে তোমার কোনো আছে, ভাবনা চিন্তা আছে কি? বলছেন না, আমি জানি না কোনো ফেরেশতাও মাখলুক। তো এই ধরনের লোক ঈমানের এই রুকুনটির সম্পর্কে, এই স্তম্ভটির সম্পর্কে বেসিক জ্ঞান না থাকার কারণে সে কিন্তু মুসলমান থাকতে পারে না, কাফির হয়ে যাবে। আপনি চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ মসলা। কমপক্ষে ফেরেশতার উপরে ঈমান রাখার সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাখলুকাতের মধ্যে ফেরেশতারা একটি আল্লাহর মাখলুক, আর ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতাদের মধ্যে কিছু এই ধরনের ফেরেশতা আছেন যে রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। এতটুকু প্রত্যেকটা মানুষকে জানতে হবে। যদি কেউ না জানে এই সম্পর্কে সে মুসলমান থাকতে পারে না। এরপরে আরো অনেক কিছু জিনিস আছে ফেরেশতা সম্পর্কে, আকীদার মসলা, কিন্তু ওই মসলাগুলো যদি না জানে সে কমপক্ষে মুসলমান থাকতে পারবে। এতটুকু যদি জানা থাকে, এতটুকু জ্ঞান অর্জন করেছে তো সে মুসলমান থাকবে। কিন্তু এতটুকু জ্ঞান নাই তার যে আল্লাহর মাখলুকাতের মধ্যে ফেরেশতাও একটা মাখলুক, আর ফেরেশতাদের মধ্যে কেউ নবীদের উপরে ওহী নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসেন, এতটুকু জ্ঞান নাই ফেরেশতার সম্পর্কে, ঈমান বিল মালায়েকার সম্পর্কে। তার মানে এই ঈমানের একটি যে স্তম্ভ আছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, তো এই জিনিসের সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সে মুসলমান থাকতে পারে না। তারপরে আরো ফেরেশতার সম্পর্কে অনেক কিছু কোরআন হাদিসে আকীদা বর্ণনা হয়েছে, হয়তো ওটা ওয়াজিব হতে পারে কিংবা মুস্তাহাব হতে পারে। যেরকম ওকে জিজ্ঞাসা করা হলো, ওই বলে দিলে এতটুকু যে ফেরেশতারা আল্লাহর মাখলুকাতের মধ্যে একটি মাখলুক, আর ওদের মধ্যে একটি ফেরেশতা নবীদের কাছে ওহী নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে, এতটুকু বলে দিল। আলহামদুলিল্লাহ। ওকে জিজ্ঞাসা করা হলো ওই ফেরেশতার নাম কি, যে ফেরেশতারা ওহী আনেন, বলছেন যে এই সম্পর্কে আমার কিছু জ্ঞান নাই। তো এই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সে কাফির হবে না, কিন্তু মুসলমান থাকবে। এবার ওকে বলা হলো দলিল অনুযায়ী ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে ওকে জিজ্ঞাসা যদি করা হয় তো ওর জন্য ওয়াজিব উত্তর দেওয়া যে ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। এবার ফের জিজ্ঞাসা করা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাতু সালাম মারা যাবেন কি যাবেন না, যদি মারা যান তো ইসরাফিলের আগে মারা যাবেন কি যাবেন না, বলছে এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ওকে দলিল অনুযায়ী বলা হলো যে উলামায়ে কেরামের এই সম্পর্কে মতভেদ আছে। কিছু উলামায়ে কেরাম এই কথা বলেছেন, কিছু উলামায়ে কেরাম এই কথা বলেছেন। এমনকি অনেক উলামায়ে কেরাম বলছেন ফেরেশতারাকে মউতই আসবে না, অনেক উলামায়ে কেরাম বলছেন না ফেরেশতারাকে মউত আসবে। এদের দলিল হচ্ছে এটা, এদের দলিল হচ্ছে এটা। তারপরে ওকে জিজ্ঞাসা করা হলো এবার বলো তোমার কি ধারণা, বলছে আপনি কথাটি বললেন আমার কিছু দিমাগে একটা ফোঁটাও ঢুকলো না, আমি কিছু বলতে পারবো না। তো এই সম্পর্কে কিছু না বললেও ওর ঈমানের সম্পর্কে কিছু অসুবিধা নাই, কারণ কি এটি মুস্তাহাব জিনিস একটা। তো আমি শুরুতেই বলেছি যে শরীয়তের সমস্ত মসলা এক ধরনের নয়।
কিছু মশলা আছে প্রত্যেকটা লোককে জানতে হবে, আর কিছু মশলা আছে ওলামায়ে কেরাম যদি না জানেন তাও অসুবিধা নাই। তো বেসিক জ্ঞান ইসলামের সম্পর্কে কমপক্ষে অতটুকু শিখাতে চেষ্টা করেন যাতে কবরে আপনি সঠিক ফেরেশতাদের উত্তর দিতে পারবেন। কারণ কি, যে আপনার কবরে আমার কবরে অন্য কেউ আসবেন আমার ওখানে সহযোগিতা করার জন্য, ওর জন্য প্রস্তুতি আমাকে এই জীবনে নিতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে ওলামায়ে কেরাম ভরে আছেন, ওনারা প্রস্তুত আছেন আপনাদেরকে শিক্ষা দিবার জন্য। কিন্তু অবহেলা অনেক লোকের আছে, যে লোকেরাকে ডাকলেও গেল হাজির হয় না। তো কিভাবে শিক্ষা হবে? জুমার দিন একটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন যে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একদিন জমা হবেন, আর এখানে দিনের কোনো চর্চা হবে, আলোচনা হবে, আর এখান থেকে দিন শিক্ষা অর্জন করবেন। কিন্তু আমাদের অবস্থা কি? জুমার দিন যখন দেখো ঘড়িতে যে আর 2 মিনিট আছে, যদি খতিব সাহেব কোনদিন 10 মিনিট আগে খুতবা খতম করে দেন তো অনেক লোকের জুমাই পাবেন না, নামাজি পাবে না। অবস্থাটা সত্যি কি সত্যি নয়? খতিব সাহেব যদি 10 মিনিট আগে খুতবা খতম করে দেন তো অনেক লোক জুমার নামাজি পাবে না। কারণ কি, সে শেষ সময় আসছে। তো কি জানতে পারবে সে? ওর কাছে দিনের সম্পর্কে কিছু জ্ঞান হবে? ওই কোনদিন কোন মজলিসে ইলমের মজলিসে বসেনি, অন্য মজলিসে খুব বসছে, রাতকে রাত লোকের সাথে গল্প করছে, পার করছে সময়, কিন্তু এই ধরনের দ্বীনি মজলিসে বসার জন্য সে প্রস্তুত নয়। তো এই ধরনের মশলাগুলোকে প্রত্যেকটা লোককে জানা দরকার। এটা এরকম নয় যে ওই জানলে আমি জানলাম না, অসুবিধা নাই, পর্দার পার হয়ে যাবো আমি, না, প্রত্যেকটা লোককে জানতে হবে, ফরজে আইন, প্রত্যেকটা লোককে জানতে হবে। দ্বিতীয় রুকন হচ্ছে ফেরেশতার উপরে ঈমান আনা। তৃতীয় রুকন কি হচ্ছে? ঈমানের যে যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এই সমস্ত কিতাবের উপরে ঈমান আনা। কমপক্ষে এই সম্পর্কে ঈমানের তৃতীয় রুকনের সম্পর্কে, তৃতীয় স্তম্ভ সম্পর্কে প্রত্যেকটা মানুষকে এতটুকু জ্ঞান রাখা অত্যন্ত জরুরি, ফরজ ওর উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম করেছেন, কথা বলেছেন, আর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর এই কালামকে শুনেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কিতাব স্বরূপ নিজের বান্দাদের হেদায়েতের জন্য এই পৃথিবীতে আম্বিয়ায়ে কেরামের উপরে কিছু কিতাব অবতীর্ণ করেছেন। আর এই কিতাবগুলোর মধ্যে শেষ কিতাব হচ্ছে কোরআন কারীম। কিয়ামত পর্যন্ত এই কোরআনের উপরে শুধু আমল হবে, অন্য কোনো কিতাবের উপরে আমল হবে না। কারণ অন্য কিতাবগুলো আসল অবস্থায় এখন পৃথিবীতে নাই, অনেক কিছু অতি রদ্দবদল হয়ে গেছে, অনেক কিছু ডিলিট হয়ে গেছে, হাজাফ করা হয়েছে, কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো শুধু একমাত্র কোরআন নিজের আসল অবস্থায় আছে, কোনো কিতাব আসল অবস্থায় নাই। তো কমপক্ষে এতটুকু প্রত্যেকটা মানুষকে আকীদা রাখতে হবে ঈমান বিল কুতুবের সম্পর্কে। যদি এতটুকু কোনো মানুষের জ্ঞান না থাকে ঈমান বিল কুতুবের সম্পর্কে, তো সে মুসলমান থাকতে পারে না। এরপরে অনেক কিছু আকীদা আছে এই সম্পর্কে কোরআন হাদিসে, তো ওই জিনিসগুলো যদি নাও জানে তো কমপক্ষে সে মুসলমান থাকবে, কাফের হয়ে যাবে না। কিন্তু এতটুকু ওর কাছে জ্ঞান নেই, সে মুসলমান থাকতে পারে না। এবার যদি ওকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কথাতে আওয়াজ থাকে কি থাকে না, ওতে হরফ থাকে কি থাকে না, তো এই সম্পর্কে ওকে আকীদা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ওতে ভয়েস থাকে, আওয়াজ থাকে, ওতে হরফ থাকে। এবার দলিল জিজ্ঞাসা করে যদি হয়, আমি দলিল জানি না কিন্তু আমার আকীদা আছে, যথেষ্ট আছে। যদি দলিলের সাথে জানে আরো ভালো, যদি দলিল নাও জানে অসুবিধা নাই। ওকে কমপক্ষে এতটুকু জানতে হবে যে এটা হচ্ছে আমাদের আকীদা। এই আকীদার সম্পর্কে কোরআন হাদিসে দলিল আছে, কিন্তু আমার জানা নাই দলিলটা, কিন্তু দলিল আছে, দলিল অনুযায়ী আমি এটা বিশ্বাস রাখি। তো কমপক্ষে এই ঈমান বিল কুতুবের সম্পর্কে এতটুকু প্রত্যেক মানুষকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হেদায়েতের জন্য কিতাব অবতীর্ণ করেছেন নবীদের উপরে, আর ওই কিতাবগুলোর মধ্যে শেষ কিতাব কি হচ্ছে কোরআন কারীম। আর কিয়ামত পর্যন্ত আমল এই কোরআনের উপরে হবে, অন্য কিতাবগুলো সমস্ত মানসুখ হয়ে গেছে, নিজের আসল অবস্থায় নাই, অনেক কিছু চেঞ্জিং হয়ে গেছে। কিন্তু কোরআন আলহামদুলিল্লাহ যেভাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন ওইভাবে এখন পর্যন্ত আছে, আর কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, এতে কোনো চেঞ্জিং করা সম্ভব নয়। কেউ যদি করেও তো ধরা পড়ে যাবে। তো এতটুকু প্রত্যেক মানুষকে জ্ঞান রাখা দরকার। তারপরে চতুর্থ স্তম্ভ কি হচ্ছে ঈমানের? চতুর্থ স্তম্ভ হচ্ছে যে সমস্ত রাসূলের উপরে ঈমান আনা।
সমস্ত রসুলের উপরে ঈমান আনা। এর সম্পর্কে কমপক্ষে এতটুকু প্রত্যেক মানুষকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হেদায়েতের জন্য অনেক রসুল গণকে এই পৃথিবীতে নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, আর এদের মধ্যে শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে এতটুকু প্রত্যেক মানুষকে জানা দরকার। এবার জিজ্ঞাসা করা হলো যে তোমার নবীর নাম কি? বলছে জানা তো নাই ভাই, নবীর নাম কি? তো কি ভাবছেন যে এই লোকটা মুসলমান? বেসিক জ্ঞান যে সম্পর্কে কবরকে জিজ্ঞাসা করবো আমার নবী তোমার নবীকে, বলছেন না নবীর সম্পর্কে আমার জানা নাই। কিন্তু প্রত্যেকটা দেশের খেলোয়াড় কতটি আছে সবটি জানে, আর ফিল্ম ইন্ডাস্ট্রি আর দুনিয়ার যতই যে কিছু আছে সবকিছু জানা আছে, নবীর নাম কি জানা নাই। যার নামই জানা নাই তো নবীর সম্পর্কে আরো কিছু জানবে, এটা আপনি ওর কাছে আশা করতে পারেন? নবীর নামের সম্পর্কে শুধু জানা নাই। তো এই ধরনের লোক বেসিক জ্ঞান না থাকার কারণে সে মুসলমান থাকতে পারে না, সে কাফির হয়ে যাবে। কমপক্ষে এতটুকু ওকে জানতে হবে। তারপরে ঈমানের পঞ্চম রুকন কি হচ্ছে? কিয়ামত দিবসের উপরে ঈমান আনা। কমপক্ষে এতটুকু প্রত্যেক মানুষকে জানতে হবে যে এই জীবনটা আমাদের খতম হয়ে যাবে, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আমাদেরকে জিন্দা করবেন, জীবিত করার পরে আল্লাহর কাছে আমাদেরকে হাজির হতে হবে, আর প্রত্যেকটা মানুষকে নিজের আমলের হিসাব দিতে হবে, আর আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ আর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার অনুযায়ী তারপরে ফের ওর ঠিকানা হবে জান্নাত কি জাহান্নাম। কমপক্ষে এতটুকু জানা প্রত্যেক মানুষকে দরকার। কোন লোককে তারপরে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো আগে আমল ওজন হবে না আগে পুলসরাত হবে, বলছে ভাই এই সম্পর্কে আমার জানা নেই। তো অসুবিধা নাই, এই সম্পর্কে যদি না জানা থাকে তো এই কারণে আপনি কাফের হবেন না। কিন্তু ওকে জিজ্ঞেস করা হলো কিয়ামতের সম্পর্কে কিছু তোমার জ্ঞান আছে? না এই সম্পর্কে কিছু জানা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ফের আবার জীবিত করবেন, দ্বিতীয়বার আমাদেরকে উঠাবেন। বলছে কে জানি, লোক তো বলছে, কিন্তু খুব দেখা মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব হতে পারে। মানুষ মরে গেল, মাটি হয়ে যাচ্ছে, সড়ে গলে যাচ্ছে, ফের আবার জিন্দা হবে, মনে হচ্ছে না এটা হবে, কিন্তু লোক বলছে। ওই ধরনের আমিও বলছি। তো এই ধরনের লোক মুসলমান থাকতে পারে না। কারণ কি? যে দিনের সম্পর্কে বেসিক জ্ঞান ওর কাছে নাই, কিংবা সে স্বীকার করছে না, ওই জন্য সে মুসলমান থাকতে পারে না। আসলে এটা কাফিরদের আকীদা, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। তো কিয়ামত দিবসের সম্পর্কে এটি হচ্ছে ঈমানের একটি রুকন, পঞ্চম রুকন, যে কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে। কমপক্ষে এতটুকু জ্ঞান প্রত্যেকটা মানুষকে রাখতে হবে। তারপরে অনেক কিছু আছে এই সম্পর্কে, এই আকীদা সম্পর্কে, এই রুকনের সম্পর্কে কোরআন হাদিসে, যে সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যেও কিছু ইখতিলাফ আছে। এই মশলাগুলো যদি উলামায়ে কেরাম না জানেন, কিছু মশলা আছে ইয়াউমুল আখিরাতের উপরে ঈমান আনার সম্পর্কে, তো কোনো অসুবিধা নাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো ধরপাকড় হবে না। কিন্তু এই বুনিয়াদি বেসিক জিনিস যদি সে না জানে, সে মুসলমানই থাকতে পারে না। যখন ওকে জিজ্ঞাসা করো তোমার দিন কি, তো ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সহজ হবে না। ওই দিনের সম্পর্কে বেসিক জিনিস জানতো না। চতুর্থ জিনিস, 6 নম্বর জিনিস কি হচ্ছে? শেষ যেটা রুকন, শেষ স্তম্ভ ঈমানের। কি বলতে পারবেন 6 নম্বর কি? আপনাকে জিজ্ঞেস করছি। তাকদীরের উপরে ঈমান আনা। প্রত্যেকটা লোক জানেন। আমি মদিনাতে কোরআন কারীম মিউজিয়ামে প্রায় 18 মাস পর্যন্ত গাইডিং এর কাজ করেছি আমাদের দেশের লোকের সাথে। আমার যেটা নিজের তাজরুবা, যে প্রায় 70% লোক এই 6টা রুকনের নামও জানে না। ওকে বলে দিলাম যে এটি 6টি রুকন, তাকদীরের উপরে ঈমান আনা, ফেরেশতার উপরে ঈমান আনা। বলো তো ফেরেশতার উপরে ঈমান আনা সম্পর্কে তোমার কি জানা আছে? কিছু জানা নাই। তাকদীরের উপরে ঈমান আনা সম্পর্কে তোমার কি জানা আছে? কিছু জানা নাই। এই অবস্থা হচ্ছে আমাদের সমাজের। কিন্তু ওকে জিজ্ঞেস করেন পৃথিবীর সম্পর্কে সবকিছু জানে, পুরো একটা জিনিস মিস্টেক হবে না। ওকে আপনি কোন জিনিস ঠকাতে পারবেন না, কিন্তু ওই আপনাকে ঠকিয়ে দেবে। কিন্তু আখিরাতের সম্পর্কে বেসিক জ্ঞানও নাই, চেষ্টাও নাই।
তো দরকার কমপক্ষে এই ইলমি মাজলিসগুলো কায়েম করা, উলামাদের সাথে জুড়ে থাকা, ওনাদের সাথে এই ধরনের দিন চর্চা করা, দিন শিক্ষা করা। এতে কমপক্ষে কি হবে, যেরকম আপনি অন্য জিনিসকে দরকার মনে করছেন না, প্রয়োজন মনে করছেন না, তো ওর চাইতে অনেক বেশি প্রয়োজন কমপক্ষে এই জিনিসগুলো জানা আপনার। ওই জিনিসগুলো নাও জানেন যদি, তো কোনো খাস আপনার ক্ষতি হবে না। কতটুকু ক্ষতি হবে? খুব বেশি তো ক্ষতি হবে যে আপনার দুনিয়াবি কিছু ক্ষতি হলো, আপনি মরেই গেলেন মনে করেন। মরতে তো একদিন হবে, কেউ তো সারা জীবন থাকবে না। কিন্তু এই জিনিসগুলো যদি না জানেন তো আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আর এটা যদি ধ্বংস হয়ে যায় তো ই করতে বড় কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যদি আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেলেন আর জান্নাতে প্রবেশ পেয়ে গেলেন, তাহলে আপনি হচ্ছেন সফল। আপনি দুনিয়াবি জিন্দেগিতে, সংসারে আপনার এক বছর ঢল চলে এলো, সেলে ফসল হলো না, ক্ষতি হলো, কিন্তু এই ক্ষতিটা বরদাস্ত করা যাবে, সহ্য করা যাবে। কিন্তু আখিরাত যদি আপনার ধ্বংস হয়ে যায়, আপনি জান্নাত পেলেন না আর জাহান্নাম যেতে হলো, তো এই ক্ষতিটা শুধু সহ্য করার নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে পরিত্রাণ যদি আপনি পেয়ে গেলেন আর জান্নাতে প্রবেশ আপনি পেয়ে গেলেন, তাহলে আপনি সফল, তাহলে আপনি কামিয়াব হচ্ছেন। আপনার সাকসেস এটাই দেখা যাবে। আর এখন লোকের ধারণা একদম বিপরীত হয়ে গেছে। ওই আখিরাত সম্পর্কে কিছু জানুক কিংবা না জানুক, দুনিয়ার সম্পর্কে সবকিছু জানছে তো খুব সাকসেস, মাশাআল্লাহ। ওর জন্য পেপারে আর সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু সব বাধাই দিচ্ছে, কিন্তু আখিরাত সম্পর্কে জিজ্ঞাসা করেন কিছু জ্ঞান নেই। এই কিন্তু সাকসেস নয়। আসল সাকসেস কে, যে আখিরাত সম্পর্কে সাকসেস আছে। তো 6 নম্বর রুকন হচ্ছে ইমানের তাকদীরের উপরে ঈমান আনা। তাকদীর সে ভালো হোক কিংবা মন্দ, তাকদীরের সম্পর্কে ঈমান আনা। আমি গত পরশুদিন এই কলকাতাতে মুহাম্মদী মসজিদ তাঁতিবাগে এই সম্পর্কে প্রায় 1 ঘন্টার আমি তাকরীর করেছি। আপনি পেয়ে যাবেন ইউটিউবে, আপনি শুনেন বিস্তারিতভাবে। এখন বিস্তারিতভাবে বলা সম্ভব নয় এই সম্পর্কে, কিন্তু বেসিক যতটুকু আপনাকে জানা উচিত, আর না জানলে আপনি মুসলমান থাকতে পারবেন না। কমপক্ষে আমি বেসিক কথাটা বলছি যে তাকদীরের সম্পর্কে 4টে জিনিস আপনাকে জানতে হবে। প্রথম জিনিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানছেন, ভবিষ্যতে কি হবে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুরই সম্পর্কে জ্ঞান রাখেন। মানুষের জ্ঞান অতি অল্প। আপনি মানুষের জ্ঞানকে দেখেন যে কতটুকু মানুষ জ্ঞান রাখে, যে এই সমুদ্রের সম্পর্কে, এই যখন টাইটানিক জাহাজের দেখার জন্য, মালবা দেখার জন্য গত 5-6 মাস আগে দুনিয়ার 4-5টা লোক যায়নি, যারা খুবই ধনী ছিল, সবটি মারা যায়। তো ওই সময় বিবিসি হিন্দির এক অ্যাঙ্কার বলছে যে এখনকার সায়েন্টিস্টরা দাবি করছে, আর আশা করি ওরা এই দাবিটা সত্য করছে, যে কমপক্ষে 5% আমরা গবেষণা করে নিয়েছি যে সমুদ্রতে কি জিনিস আছে। তার মানে কি, দ্বিতীয় কথাই বলছে যে 95% সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। মানুষের জ্ঞান শুধু যতটুকু গবেষণা করেছে এক জমিন আর এক আসমানের সম্পর্কে। তাও আসমানের সম্পর্কে কতটুকু জ্ঞান আছে আপনারা জানতেই পারছেন যে কিছুদিন আগে সফট ল্যান্ডিং হয়েছিল যখন চাঁদে, তো কত বড় একটা সাকসেস ভারতের যারা বৈজ্ঞানিক আছে এদের সম্পর্কে পুরো পৃথিবীতে কত বড় একটা সাকসেস করা গেল, সুমার করা হলো। কিন্তু এটা হচ্ছে একটা অতি ছোট্ট জিনিসের সম্পর্কে মানুষের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আরো 6টা আসমান সৃষ্টি করেছেন, এই ধরনের আরো 6টা জমিন সৃষ্টি করেছেন। ওই সম্পর্কে কোন মানুষ দেখেছে এখন পর্যন্ত কি? যত গবেষণা সায়েন্টিস্টের, ওই গবেষণা কতটুকু পর্যন্ত? শুধু এক আসমান আর এক জমিনের সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। ওই সমস্ত জিনিসের কসম খেয়ে আল্লাহ বলছেন যেগুলো জিনিস তোমরা দেখেছো, আর ওই সমস্ত জিনিসেরও কসম খেয়েছেন যেগুলো তোমরা দেখোনি, আর ওগুলা অনেক বেশি যেগুলো মানুষ দেখতে পায়নি আর সম্ভব হলো এই পৃথিবীতে দেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে 7ম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। যখন প্রথম আসমান পৌঁছাইলেন তখন বন্ধ আসমানের গেট,
জিবরিল আলাইহিস সালাম দরবানকে বলছেন যে গেট খুলো, বলছেন সাথে কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করছেন যে অনুমতি নেওয়া হয়েছে, পেয়েছেন কি অনুমতি? বলছেন হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে, অনুমতির কারণেই যাচ্ছি। তারপরে গেট খুলছেন যে আল্লাহ রাসূল দ্বিতীয় আসমানে যাচ্ছেন। এইভাবে দ্বিতীয় আসমানে হচ্ছে, তৃতীয় আসমানে হচ্ছে। তো আল্লাহর রাসূলের জন্য এইভাবে গেট খোলা হলো, তারপরে আপনি পৌঁছলেন। অন্য মানুষের দ্বারা সম্ভব দ্বিতীয় আসমানে যাওয়া? তো আপনি চিন্তা করেন যে মানুষের জ্ঞান কত অতি অল্প। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহর সম্পর্কে আমাকে আর আপনাকে কি করতে হবে? আমাকে আপনাকে আল্লাহর সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত সব কিছুর বারে জানেন। এমনকি কি কথাটা আমি আগে বলবো এ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। মানুষ খুব বেশি তো কতটুকু জানবে? যেরকম আমাকে আগামীকাল দোকান যেতে হবে, বাজার যেতে হবে, আমি একটা জিনিস কিনবো, একটা অনুমানিক কিছু একটা আইডিয়া মানুষ লাগাতে পারে। আপনি যাবেন, কার কার সাথে সাক্ষাৎ হবে আপনি বলতে পারবেন কি এখন? মনে করেন যে আগামীকাল আপনি সিলফুন যাবেন, কার কার সাথে সাক্ষাৎ হবে, কোন জায়গাতে কার সাথে সাক্ষাৎ হবে, ওর সাথে কি কথা বলবেন, কোন মানুষ বলতে পারবে কি? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। তাকদীরের উপরে ঈমান রাখার জন্য চারটা জিনিস হচ্ছে অত্যন্ত জরুরি, তার মধ্যে একটা হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আসমানের সৃষ্টি করার 50 বছর আগে লৌহে মাহফুজে সবকিছুই লিখে রেখেছেন। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিস এসেছে, আল্লাহ রাসূলের একদম সহিহ মুসলিমে সহিহ হাদিস, সহিহ সনদে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জমিন আসমানের সৃষ্টি করার 50 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে সবকিছুই লিখে রেখেছেন, যে কিছু হবে। তো এটা হচ্ছে তাকদীরের উপরে ঈমান আনার দ্বিতীয় অত্যন্ত জরুরি জিনিস। তৃতীয় জিনিস হচ্ছে যে কিছু হয় পৃথিবীতে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদার সাথে জড়িত। কোন জিনিস এরকম নয় যে আল্লাহ রাব্বুল আলামিন চাহেননি আর কোন লোক চাইলে আর হয়ে গেল। ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন। তো এটা হচ্ছে তাকদীরের উপরে ঈমান আনার তৃতীয় অত্যন্ত জরুরি জিনিস। জিনিসটি ভালো হোক কিংবা মন্দ হোক, এমনকি একটা লোক চুরি করছে তো ওটাও আল্লাহর ইরাদা থেকে খারিজ নয়, কিন্তু এটা জরুরি নয় যে আল্লাহর ইরাদা ওতে শামিল আছে তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, এটা জরুরি নয়। আল্লাহ তাআলা সন্তুষ্ট কাতি হবেন যার সম্পর্কে কোরআন হাদিসে বলেছেন যে এই কাজটা করো, অতি আল্লাহ সন্তুষ্ট হবেন। আর যে কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজগুলো আল্লাহর ইরাদাতে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা অতি সন্তুষ্ট হন না, আল্লাহ তাআলা অতি নারাজ হন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করেছেন, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত নাযিল করেছেন। তো এটি হচ্ছে তৃতীয় অত্যন্ত জরুরি জিনিস। আর চতুর্থ জিনিস হচ্ছে যে সব কিছুই যে পৃথিবীতে আছে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, খালিক শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আমাদেরও খালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা যেগুলো আমল করি ওই আমলেরও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খালিক। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক বাতিল ফিরকার সম্পর্কে রদ করতে গিয়ে একটি কিতাব লিখেছেন খালকু আফআলিল ইবাদ। কিছু লোক আছে যারা মনে করেন কি যে আমাদের খালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের আমলের খালিক হচ্ছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে খালিক কতজন হয়ে যাবে? আপনি নিজের আমলের খালিক, ওই নিজের আমলের খালিক, ওই নিজের আমলের খালিক। তো পৃথিবীতে অসংখ্য খালিক হবে না? এটা হচ্ছে কাদরিয়ার আকীদা। ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাদরিয়ার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদরিয়া সম্পর্কে কি বলছেন? মাজুসু হাযিহিল উম্মাহ, এই উম্মতের এরা মাজুসি। মাজুসীদের আকীদা ছিল যে খালিক হচ্ছে দুটা, একটা ভালো কাজের খালিক, একটা মন্দ কাজের খালিক। খায়ের আর শার ওর আলাদা আলাদা খালিক আছে, একটা খালিক নয়, মাজুসীদের আকীদা। তো আল্লাহ রাসূল কাদরিয়ার সম্পর্কে বলছেন যে মাজুসু হাযিহিল উম্মাহ। কারণ কি? যে ওরা বান্দার আমলকে মাখলুক মনে করে না, আল্লাহ বলছেন যে বান্দাই নিজে খালিক। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করেছেন এই বইয়ে খালকু আফআলিল ইবাদ। তো আল্লাহর তাকদীরের সম্পর্কে ঈমান আনার জন্য এই চারটি জিনিস অত্যন্ত জরুরি। যদি চারটি জিনিসের উপরে কোনো মানুষের ঈমান না থাকে তো ওই তাকদীরের উপরে ঈমান রাখলে না, ওর তাকদীরের উপরে ঈমান নাই। আর আল্লাহ রাসূল হাদিসে বলছেন লা ইউমিনুল মারউ হাত্তা ইউমিনা বিল কদর। কোন মানুষ ওই সময় পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপরে ঈমান না আনবে। তাকদীরের উপরে যদি ঈমান আনে তাহলে সে মুমিন হবে, তাকদীরের উপরে ঈমান না আনে তো মুমিন হতে পারে না।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল কদরু নিজামুত তাওহীদ, তাওহীদের পুরো সিস্টেম যে আছে না, তাওহীদের পুরো সিস্টেম এই তাকদীরের সাথে জড়িত। বলছেন যে কোন লোক যদি তাওহীদের উপরে ঈমান আনছে, আল্লাহকে এক মাবুদ বলে স্বীকার করছে, আল্লাহর ইবাদত করছে, কিন্তু তাকদীরের ইনকার করছে, তো বলছেন কানা তাকযীবুহু লিল কদর নাকদান লিত তাওহীদ, তাকদীরের ইনকার করার কারণে ওর তাওহীদ কিন্তু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওকে এটা বলা যাবে না যে ও তাওহীদের উপরে ঈমান আনছে। তাকদীরের উপরে যদি ঈমান না থাকে, তাকদীরের ইনকার করে, তাহলে ওর তাওহীদ খতম, তাওহীদ নষ্ট হয়ে গেল। তো আল কদর নিজামুত তাওহীদ, তাকদীর হচ্ছে তাওহীদের সাথে জড়িত, পুরো সিস্টেম তাওহীদের যত আছে এই তাকদীরের সাথে জড়িত আছে। তো তাকদীরের উপরে যদি মানুষ ঈমান না আনে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। কমপক্ষে তাকদীরের সম্পর্কে এই চারটা জিনিস মানুষকে জানতে হবে আর এই সম্পর্কে ঈমান রাখতে হবে, তাহলে সে মুসলমান থাকতে পারবে। তো এইগুলো হচ্ছে বেসিক জ্ঞান, প্রত্যেকটা মানুষকে জানা দরকার। এটা শুধু মাদ্রাসাতে পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা উলামায়ে কেরাম আর তালবে ইলম শুধু ওরা জানবে না, প্রত্যেকটা লোককে জানতে হবে। আর এই জিনিসগুলো আপনি জানতে কখন পারবেন? যখন এই ধরনের মজলিসে বসবেন। ওইজন্য আপনাদেরকে বলবো যে এই ধরনের প্রত্যেক মাসে উলামায়ে কেরামকে ডেকে এই ধরনের মজলিস টাইম করেন, আর মাসের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রত্যেকটা লোক বের করেন, কিংবা ফিক্স করে দেন যে মাসের শুরুতে কিংবা শেষে ওই দিনটা ফিক্স থাকলো, গোটাই গ্রামের লোক জমা হবো, এক অপরের সাথে সাক্ষাৎ হবে আর কিছু দিন চর্চা হবে। প্রত্যেক মাসে কোন একটা আলেমকে ডাকবো আর এই ধরনের আমরা দিন শিক্ষা করব। আলহামদুলিল্লাহ দেশের আমাদের ভারতে বেশিরভাগই এলাকাতে আমি দেখলাম, বোম্বে দেখলাম, আব্দুল বাসির ভাই আছেন, কই মাশাআল্লাহ খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছেন এই সুরাতে উনপাটিয়াতে। তো এইভাবে দেশের অন্য জায়গাতে দিনের সম্পর্কে এত চর্চা চলছে আর আম পাবলিক এত দিনের সম্পর্কে আগ্রহী, কিন্তু আমাদের এই পুরো এলাকাটা আহলে হাদিস থাকা সত্ত্বেও আমাদের মধ্যে এই ধরনের দিন চর্চার কোনো মানে সিস্টেম নাই, আর আমরা এই ধরনের আগ্রহ দেখাচ্ছি না। আশা করছি আপনারা এইভাবে চালাতে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই চেষ্টাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনলাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এই কথাগুলোর উপরে আমল করার সাথে সাথে শেষ জীবন পর্যন্ত আঁকড়ে ধরা আর এই অবস্থাতে আমাদের যেন মৃত্যু হয় আল্লাহ যেন আর তৌফিক দান করেন। আমিন তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। জাযাকাল্লাহু খায়রান জাযা, হাসানাল জাযা। একটা